পুরনো গানের সেই দিনের কথা বাবা ফলো করতে পুরনো সেই গুরুজির কথা তো দেখে দেখে नो।
रे ना ना बेनती करते मैं तो हार गई रे बेनती करते मैं तो हार गई रे पिया को मना রাত্রে 2টার পরে এই নাচটা তুলেছি আমরা 4:30 অবধি ঘুমাইনি যে কেমনে করে আজকের প্রোগ্রাম হবে বৃষ্টি 5 দিন কন্টিনিউ হবে ওয়েদারের রিপোর্ট হবে তখন মা এই দিনে ঠাকুরের কাছে সকাল থেকে উপবাস থাকতেন বাবা বলতো আজকে তো বৃষ্টি হবে কি করে আজকে প্রোগ্রামটা ঠাকুরের বাবা শিব বন্দনা দিয়ে শুরু করতেন তখন মা সকাল থেকে ঠাকুরের সামনে যে প্রদীপ জ্বালাবে শেষ না পর্যন্ত মা ধ্যানে থাকতেন বৃষ্টি তুলিয়ে প্রোগ্রাম শেষ হয়ে যখন ঘরে এসে আমরা খাইয়ে দিয়ে আলোচনা করে যখন আমরা গান নাচ কিভাবে হলো সেই কথাটা আলোচনা করে খেয়ে দিয়ে যখন আনন্দ উপভোগ করবো তারপরে গিয়ে বৃষ্টি আসে এইরকম একটা মার কাছে আমরা আধ্যাত্মিকতা ধ্যান পেয়েছি মা এরকম শিব ভক্ত আমার সেই দিন আজকে পেয়েছি আমি আমার বাবাকে পেয়েছি মাকে পেয়েছি মার সেই স্মরণ জিনিসটা ধন্যবাদ ধন্যবাদ দিদি এর মধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বরাকের সুনামধন্য সাংবাদিক গোপালদাস সিংহ মহাশয় ওনাকে লেচরণ দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ রাখছি এবং তৎসঙ্গে উত্তরীয় দিয়ে বরণ করবেন সুরজিৎ সিংহ মহাশয় কথক নৃত্যের পর এবার আমরা দেখব রবীন্দ্র নৃত্য সুরজিৎ সিংহের পরিচালনায় রবীন্দ্র নৃত্য পরিবেশন যারা করবে এখনো পৌঁছেনি তাই আমরা মণিপুরী নৃত্য দিয়ে এবার শুরু করবো আবার বলাই কৃষ্ণ নৃত্য প্রদর্শন করবে বাল্য কৃষ্ণ নৃত্য প্রদর্শন করবে বর্ষিকা সিংহ নিষ্ঠা প্রিয়াংশী খুশি ও শ্রুতি সিংহ এই নৃত্য কম্পোজ যিনি করেছেন গুরু বিপিন সিংহ মহাশয়
এই মণিপুরী নৃত্য পরিচালনায় রয়েছেন বিনীতা সিংহ মহাশয়া, composed by Guru Sinha. Hello. Hello. Hello.
আমার সাথে Sumita title lang ini bahwa bakal dia दूरदर्शन announcement now business Sumita business aku itu আজকের এই অনুষ্ঠানে বিশেষ বিশেষ আকর্ষণীয় নৃত্য আমরা দেখতে পাবো। এর মধ্যে রয়েছে বংশিতা কলানি ছাত্রীরা নৃত্য পরিবেশন করবেন এবং মণিপুরী নৃত্য রিমা মুখার্জি পরিবেশন করবেন যে নৃত্যের গুণ এবং কৃষ্ণ গৌরব নর্তন আমরা দেখতে পাবো। তারপরে রাজনর্তন আছে পরিবেশন করবেন মধ্যম ও বিশ্বনাথপুরের ছাত্রীরা। এরপরে আছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের পুরস্কার বিতরণের সভা এবং শেষে আছে বিশেষ আকর্ষণীয় নৃত্য দশাবতার নৃত্য পরিবেশনার নৃত্য নিবেদনের ছাত্রীরা। এবারে মণিপুরী আধুনিক নৃত্য পরিবেশন করবে সিংহ।
ধন্যবাদ প্রণীতি সিংহ। এই মেয়েটি নিজেই চেষ্টা করে কম্পোজ করেছে, মানে কোনো জন শিখাইনি, তার জন্য এই মেয়েটির জন্য এবং এই গানটি যিনি গেয়েছেন আমাদের বিষ্ণুপ্রিয় মন্ডলী সমাজের স্বনামধন্য শিল্পী আমাদের ছোট ভাই তোষা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমি সুরজিৎ সিংহ মহাশয়কে অনুরোধ করছি যে তোষাকে আমাদের লেখচন্দন দিয়ে বরণ করার জন্য এবং আমাদের উত্তরীয় দিয়ে বরণ করার জন্য। আমাদের নৃত্য নিকেতনের প্রাক্তন শিষ্যা নবনীতা দে, ওনাকেও লেচন্দন দিয়ে বরণ করা হয়েছে এবং আমি সুরজিৎ সিংহ মহাশয়কে অনুরোধ করছি নবনীতা দে মহাশয়াকে
উত্তরীয় দিয়ে বরণ করার জন্য। বিশিষ্ট শিল্পী ধন্যবাদ। মণিপুরী আধুনিক নৃত্য আমরা দেখলাম। এবারে বংশিতা কলা নিকেতনের ছাত্রীরা পরিবেশন করবেন। যারা পরিবেশন করবেন তাদের নাম হচ্ছে পাঞ্চালী দে, মমিতা রায়, পরিস্মিতা ঘোষ এবং স্নেহা সিং। স্কুলে আসি পরে কথা হলো না না দিদি ফোন করি জানে আমার
অশেষ ধন্যবাদ। এরা সবাই আমার ছাত্রী, এরা সবাই বংশিতা কলা নিকেতনের ছাত্রী। সেখানে আমার কাছে ওরা তথাকথিত শিক্ষক এবং উনি আমাদের প্রিন্সিপাল মিসেস নবাদিতাকে খুব ভালো নাচ করে এদেরকে আশীর্বাদ করুন যাতে হয়ে যাক। Thank you. আপনারা বুঝতে পারছেন তো এই মুহূর্তে স্যারকে ডেলিগেট করা হলো দুটো গান দিয়ে। তুমি তো বুঝছো? ধন্যবাদ। ধন্যবাদ দিদি, ধন্যবাদ আমার ছাত্রী দিদি। আজকের এই অনুষ্ঠানে নৃত্য নিকেতনের গুরু চন্দ্রকুমার সিংহ মহাশয়ের পত্নী সুমিতা সিংহর ছাত্রী লবণীতা দে মহাশয় এসেছে এবং ওনার 4 জন ছাত্রী নিয়ে খুব একটা সুন্দর আমরা নৃত্য দেখতে পেলাম। ওনাকে ধন্যবাদ। তারপরে কৃষ্ণ বলরাম নর্তন পরিবেশন করবেন কৃষ্ণ বলরাম নর্তন যারা করবে তারা মধ্যমা ও বিশারদমূলক ছাত্রীরা এই নৃত্যটি কম্পোজ করেছেন আমাদের সিংহ। তো এবারে আমরা দেখতে পাবো সাধারণত অভিষেক শ্রীকর্ণা এবং বৈশাখ।
এখন এখানেই আমাদের নৃত্য নিকেতনে বিনীতা সিনহা, উনি রাষ্ট্রপতি পুরস্কৃত, উনি গুরু বিপিন গুরুজি, বাবারও গুরুজি, গুরুজির শিক্ষা যখন জাভেরি মেন্টার জাভেরি সিস্টার্স যখন ছোটবেলায় প্রথম গুরুজির জন্মস্থানে আমরা কোন মাটিতে জন্ম হয়েছে আমাদের এই গুরুজি এতই না মানে মনের মতন সেইখানে আমরা গুরুজি বলবে এইখানে তোমরা আসবে না ওই মাটিতে আমরা যাবো ম্যাডাম তারা বলছিল। সেই কাহিনীটা গুরুজি আমাদেরকে বলতো। বাবা তখন বললেন আমি ওই নাচ বাবা 10 বছর বয়স পর্যন্ত 25 বার কৃষ্ণ হয়ে নৃত্য করেছে। যখন গুরুজির নৃত্য দেখে মণিপুর চলে গেল মানে যাওয়ার উদ্দেশ্যে গুরুজি 1 টাকা 4 আনা পয়সা লুকিয়ে লুকিয়ে রেখে মণিপুর যাত্রা করতে করতে গুরুজি 10 বছর বয়সে মা বাবা হারা হয়ে গেছেন। ওই গুরুজি আজ আমরা মণিপুরি নৃত্যের এই ওই পরম্পরা অনুসারে আজকে এই আমাদের সেই বংশের একজনকে আমরা পেয়ে আমরা নৃত্য নিকেতনে মণিপুরি নৃত্য আজকে 10 বছর আমরা মণিপুরি নৃত্যের সাথে মণিপুরি নৃত্যটা চালিয়ে যাইতেছি। আমরা চাইতেছি সবার কাছে একটা অনুরোধ, এই যে মণিপুরি নৃত্যের বিশিষ্ট গুরু বলতে আমরা সব হারিয়ে ফেলেছি। এই এত অঞ্চলে মেহেরপুর অঞ্চলে দ্বিতীয় মণিপুর আখ্যা দিয়েছে, এখানে বিশেষ সেটা আমার মামা দিলীপ মামা বলে গেছেন কতদিন গুরুজির জন্মজয়ন্তী এটা শোনার মেহেরপুর। এই জন্য এখানে ওই স্থানে আবার আমরা পেয়েছি এই ভালো বিনীতাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিনীতা একটু মঞ্চে আসুন। সে হলো বিনীতা সিনহা, উনি রাষ্ট্রপতি প্রতিভা পাটেল ওনার পুরস্কৃত, ওনাকে পেয়ে আমরা ধন্য। উনি থাকতে আমরা চাই সবাই যেন তালিম নেওয়ার এই আশা রেখে আমি বিনীতাকে আরেকবার বিনীতার জন্য তালিম দেওয়ার অনুরোধ করছি। এবার আমরা কৃষ্ণ বলরাম নর্তন দেখতে পাবো। পরিবেশন করবেন সাক্ষী এবং দীক্ষিতা ও সুস্মিতা, কিন্তু সাক্ষী, দীক্ষিতা এবং সুস্মিতা। এই কৃষ্ণ বলরাম নর্তন কম্পোজ করেছেন আমাদের গুরু বিপিন সিংহ। Thank you.
ধন্যবাদ। কৃষ্ণ প্রোগ্রাম আমরা দেখতে পেরেছি। এবারে আমরা আমাদের মধ্যে পেয়েছি মণিপুরী নৃত্যতে নিপুণ রিমা মুখার্জি। ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রিমা মুখার্জিকে লেইচন্দন দিয়ে গ্রহণ করবেন সুরেনা সিংহ। মণিপুরী নৃত্যতে নিপুণ রিমা মুখার্জি। ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করবেন আমাদের গুরুজির সুপুত্র সুরজিৎ সিংহ। ধন্যবাদ।
এবার নৃত্য পরিবেশন করবেন নৃত্য নিবেদনের ছাত্রী প্রিয়া সিংহ। ধন্যবাদ প্রিয়া সিংহ। এবার আমরা দেখতে পাবো মণিপুরী নৃত্য পরিবেশন করবেন নৃত্যের নিপুণ
রিমা মুখার্জি। রিমা মুখার্জির নৃত্য পরিবেশন করে আমরা আমাদের ছোট ভাই সুনামধন্য শিল্পী তুষার ওনার শুরু থেকে দু একটি গান শুনব। তারপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের পুরস্কার বিতরণ। রিমা মুখার্জি এসেছে।
হ্যালো ধন্যবাদ হ্যালো হ্যালো ধন্যবাদ ইমামজি Hello. 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 Ini jangan aneh biasa. Ini mau apa? Mau apa? Hello. Hello. প্রথমে উপস্থিত সবাইকে আমার অভিনন্দন আর আমার যে ভবিষ্যতে আমি গুরুজন আছি কথায় আমার সম্পর্কে না বলে 3 দিন আগে আমি 3 দিন আগে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল আমি জানতাম না আজকে আমি বাইরে থেকে আসছি আর আমার অনেক ভালো লাগলো যে আমি আজকে চন্দ্রমোহন সিংহ স্বর্গীয় গুরুদেব ওনার 85তম জন্ম জয়ন্তীতে আমি আজকে অংশগ্রহণ করতে পেরেছি আমাকে বললো গান গাওয়ার জন্য গান গাওয়ার জন্য অনেক জিনিসের প্রয়োজন তাই আমি কি গাইবো তা আমি নিজে কিন্তু আমি মনে কথা কিছু বলতে চাই যে হয়তো করোনা আসার পরে হয়তো আমি শিলচরে বেশিরভাগ এভেলেবেল হয়েছি তার আগে আমি 12-14 বছর আমি শিলচরে ছিলামই না কিন্তু এখন এখানে আসার পরে নিজেদের লোকের মাঝে আমি এখন গান গাওয়ার অবস্থাতেও নেই আমি এখানে এই কতদিন একটু আমি এনজয় করছি আমি খুব একটা যে চাকরি নেই যে আমি খাইনি আর কি যাই হোক কিন্তু একটা ভালো পরিবেশ আর আমি সেদিনের কথা একটা বলেছিলাম যে গান বাজনা নৃত্য আমরা সবাই বন্ধ করতে পারি তো শিল্পী থাকলে সমাজ থাকবে আর কালচার উন্নতি হলে একটা সমাজ উন্নত হয় আমি চাই কি উন্নত হোক সমাজ আর আমি কি গাইব আমি একটা জিনিস আজকে একটা কথা বলতে চাই মনে আসছে আমার নচিকেতা একটা গান অনেক মনে আসছে আমি গাইব ইচ্ছা অনেকে মরণে হৃদয় সেনা কি একটা অনেকে মরণে হৃদয় সেনা কি একটা প্রতিবারে নতুন জীবন কি যত ভাগে যত ভাগে হৃদয়
তো একা যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একা। আমি চাই উনি একটাই সূর্য হয়ে থাকেন। আমি শুধু শিলচর বলে নয়, বিষ্ণুপ্রিয়া মন্দির বলে নয়, আমাদের গোড়া ঘুরে একজন নক্ষত্র। আমার ভালো লাগে রেডি করেছিল মাইক্রোফোন বই। আমার বান্ধবী আসবে এখন আমাদের বিষ্ণুপ্রিয়া মন্দিরের সমাজের যে নক্ষত্র। আমরা দেখা হয়েছিল প্রথম একটা আসলে পানি গোসল করা হলো, তাই যখন ডিমান্ড এসেছে আজকে আমি গায়ে তুলি নাচে। আমি খুবই একদমই প্রিপেয়ার নয়, ভুল করি মাফ করবেন, একদমই প্রিপেয়ার নয়। আমি তো গলাই বসে বৃন্দা দেবী বৃন্দা বনে বৃন্দা দেবী বৃন্দা বনে ডাহিরি গাছ বিরু লতা পাতারে ডাহিরি গাছ বিরু লতা পাতারে বৃন্দা দেবী বৃন্দা বনে হুন হুন প্রভু आहे বৃন্দা বনে হুন হুন প্রভু आहे বৃন্দা বনে পেতারাই প্রভু যুগল চোর পেতারাই প্রভু যুগল চোর বৃন্দা দেবী বৃন্দা বনে মধুপুরা নারদ পুরস্কার বিতরণী শোভা খুবই আনন্দ লাগলো আমাদের সবাই আদরের ছোট ভাই তুষার আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে নৃত্য নিকেতনের পক্ষ থেকে তুষার এবং বিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিকা নৃত্যে আনন্দ নিয়ে আমাদের দাদা ঋষিকান্ত উনি 100 টাকা দিয়ে পুরস্কৃত করবেন। বিকা
এবার আপনাদের সামনে পরিবেশন করবে আমাদের কিছুদিন আগে অর্থাৎ জুন মাসে 28 তারিখে আমরা পশ্চিম শিলচর মহোৎসব করেছিলাম সিঙ্গারি বাইপাসে। সেদিন এরা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর প্রসাদে নৃত্য পরিবেশন করেছিলেন। তারা এসেছে এবং তারা নৃত্য পরিবেশন করবে। সবাই এই নৃত্য নিবেদনের সাক্ষী, তার জন্য ওনাদেরকে আমি অনুরোধ রাখছি মঞ্চে আসার জন্য। এবারে আমরা দেখতে পাবো আমাদের দশাবতারের নৃত্য পরিবেশন। সেই 28 তারিখে উৎসবে খুবই সুন্দরভাবে পরিবেশন করেছিলেন, কিন্তু বৃষ্টি দেওয়ার ফলে অডিয়েন্স বেশি ছিল না। আমরা দুঃখিত। তার জন্য আবার আমরা এই যুগ্ম কার্যক্রম শিশু আপনারা দেখবেন।
হ্যালো, ধন্যবাদ। পশ্চিম শীর্ষ বিধানসভা মহোৎসবে যারা উপস্থিত ছিলেন না, ওনারা আজকে প্রসারণে নৃত্য দেখেছেন, নৃত্য আপনারা আনন্দ উপভোগ করেছেন।
নৃত্য নিকেতনের পক্ষ থেকে শিল্পীদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। নৃত্য নিকেতনের ছাত্রছাত্রী সবাই এত সুন্দর নৃত্য প্রদর্শন করে আজ নৃত্য নিকেতনের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, আরো ভবিষ্যতে ওরা আরো নাম রাখবে এই আশা রেখে তাদেরকে অশেষ আশীর্বাদ রেখে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন একটু পরে পুরস্কার বিতরণী সভা আরম্ভ করব। তার আগে বংশিতা কলা নিকেতনের ছাত্রীরা নজরুল গীতের উপর নৃত্য পরিবেশন করবে। আমি ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। একটু আগে আপনারা যে দশাবতারের নৃত্য দেখেছেন, কোরিওগ্রাফার হিসেবে সিনহা রয়েছে, ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এবারে বংশিতা কলা নিকেতনের ছাত্রীরা নজরুল গীতের উপর নৃত্য পরিবেশন করবে।